দেওয়া থাকে তাহলে বডির কন্ডিশন আর স্লিভের কন্ডিশন বের করতে পারবেন। হ্যাঁ, এবার তাহলে আমরা একটা এখন যা শিখছেন তাতে দুনিয়ার যা কিছু দিবে লেন্থ আর উইথ পাইলে আপনি কন্ডিশন করতে পারবেন, বুঝছেন? এই যে ছোট 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 অনেক প্যানেল থাকে না, যাই থাকবে কি লাগবে শুধু আপনার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য লেন্থ অ্যান্ড উইথ অনলি। যে কোনো কিছু শুধু লেন্থ আর উইথ পেলেই কন্ডিশন করতে পারবেন। এখন ওইটার যতগুলো পার্টস হবে, বডির জন্য 2টা হওয়ার কারণে 2 দিয়ে গুণ করছি, স্লিপ 4টা হওয়ার কারণে 4 দিয়ে গুণ করছি। এখন দেখেন আমার একটা পকেট থাকে, তাহলে এটা কত দিয়ে গুণ করবো? 1 দিয়েই, মানে আর কিছু গুণ করার দরকার নেই। যদি পকেট একটা, যদি পকেট 2টা হয় তাহলে 2 দিয়ে, আর ওরকম হয় না এখানে একটা পকেট আবার এখানে 2টা পকেট, তাহলে কয় দিয়ে গুণ করবো? 4 দিয়ে। বুঝতে পারতেছেন না? এরকম আপনার কলার হয়, যদি কলার হয় তাহলে ওই যে কলারের এইখান থেকে নিয়ে এই টোটাল লেন্থটা নেবেন, বুঝতে পারছেন? আর এখান থেকে কী করবেন? এটা হাইটটা নেবেন, ভাঁজকে উঠে টোটাল হাইট নেবেন, বুঝতে পারছেন? এরপরে 2 দিয়ে গুণ করবেন, কারণ এখানে 2টা লেয়ার থাকে। কটা লেয়ার থাকে? 2টা। আর যদি হাফ নেন তাহলে 4 দিয়ে করবেন। অনেক সময় বডি ধরে আমরা হাফ মিজান নিই না, ওরকম নিলে 4 দিয়ে করবেন, বুঝতে পারতেছেন? আর যদি প্ল্যাকেট হয়, অ্যান্ড প্ল্যাকেট যদি অনেক সময় আসে না, শার্টের একটা প্ল্যাকেট শুধু একটা ভাঁজ থাকে, আলাদা কোনো প্ল্যাকেট থাকে না, তাহলে উইথে কন্ডিশনের সঙ্গে অ্যালাউন্স বাড়াই দিলেই হয়। আর যদি আলাদা প্ল্যাকেট থাকে তাহলে প্ল্যাকেট লেন্থ নেবেন আর প্ল্যাকেট উইথ নেবেন, আর যেহেতু 2টা লেয়ার হয় তাহলে 2 দিয়ে গুণ করবেন। পারবেন না? এখন আর কিছু আছে যে কোনো প্যানেলের ওভেন কন্ডিশন করতে পারবেন না? কনফিউশন আছে কারোর মধ্যে? আর জি বলেন, পারবেন? ওকে, গুড, ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা একটা প্যান্ট করি। আচ্ছা, টি শার্টে পরে যাই আমরা। এখন একটা প্যান্টে কন্ডিশন করবো। হ্যাঁ, না দরকার হলে উইল রিভিউ ইট ইন দ্য এন্ড, বাট আমি পরের পার্টে যাই এখন। হ্যাঁ, আদৌ শেষ হবে না। এই হলো আমার একটা প্যান্ট। হ্যাঁ, এই দ্য ফ্লাই, এলিয়েন সিম, এই ওয়েস্ট একটু মোটা থাকবে। হ্যাঁ, ডাবল লেয়ার থাকবে। এই লুপ, এদিকে পকেট থাকবে। জায়গায় এত কিছু দরকার নেই। মেইনলি আমার এখান থেকে লাগবে হাফ থাই। কি লাগবে? হাফ থাই। প্যান্টের মেজারমেন্টগুলো পড়ছেন না? কোন পয়েন্টের নাম কি? এটা হলো আমার হাফ থাই, মানে প্যান্টের এই জায়গাটি হলো সর্বোচ্চ উইথ। এই দেখেন, এরপর আস্তে আস্তে কি প্যান্টের উইথ এখানে কমে আসছে না, আর উপরেও কিন্তু এরপরে কমে যায়। এইটাই হলো কি আমার সর্বোচ্চ উইথ, আর এইটা হলো আমার লেন্থ। বুঝতে পারতেছেন? সো এখন যদি মনে করেন লেন্থ হয় 105 cm, আর এখানে উইথ ফর এক্সাম্পল ধরে নিলাম এখানে 30 ধরেন। হ্যাঁ, ঠিক আছে, 30 cm, তাইলে এটার কন্ডিশন কত হবে? এখন এই যে হাফ থাই আছে, হাফ থাইয়ের সঙ্গে যদি আমি ধরি তাহলে কয় দিয়ে গুণ করব? 4 দিয়ে। কারণ হলো এইটা হইলো আমার একটা প্যানেল, তাহলে এইটার ব্যাক পার্ট লাগবে না, তাহলে 2 দিয়ে। আর এই 1 পা হবে, তাহলে 2 পা লাগবে না, তাহলে 4 দিয়ে। মানে স্লিভের মতো, যেহেতু মানে হাফ থাই ধরবো তাহলে আমি 4 দিয়ে গুণ করব। আর যদি হাফ থাইয়ের মেজারমেন্ট না দিয়ে ফুল থাইয়ের মেজারমেন্ট থাকে, বুঝতে পারছেন? যদি ফুল থাই বা হিপ মেজারমেন্ট ধরেন তাহলে গুণ হবে 2 দিয়ে। ক্লিয়ার? এটা বুঝতে হবে আপনি কখন কোনটা ধরবেন। কিন্তু সাধারণত আমরা কি দিয়ে ধরি? হাফ থাই দিয়ে ধরি। হাফ থাই দিলে কি করবেন? 4 দিয়ে গুণ করবেন। কোনো কোশ্চেন করবেন? ক্লিয়ার করেন এটা? যদি হাফ থাই 30 হয়